আমাদের আজকের গন্তব্য হলো গোপালপুর, যা উড়িষ্যার দক্ষিণ অংশের গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি সুন্দর সমুদ্র সৈকত। আজকের ভিডিওতে আমি দুটো ক্যাটাগরির হোটেলের তথ্য শেয়ার করব। প্রথমে সমুদ্রের ধারে একটা বাজেট ফ্রেন্ডলি সি ফেসিং হোটেলের কমপ্লিট তথ্য, যেখানে আপনি হোটেলের রুমে বসেই দেখে নিতে পারবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই হোটেলে আপনি নানান ক্যাটাগরিজের সি ফেসিং রুমস পেয়ে যাবেন, আর তার সাথে একটা প্রিমিয়াম লাক্সারি 5 স্টার হোটেলের ট্যুর, যেখানে দৈনন্দিন জীবন থেকে সাময়িক অবসরে কিছু মন ভালো করার স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। ওডিশা সিরিজের প্রথম পর্বে পুরীর 5টা ভালো সি ফেসিং হোটেলের তথ্য, আর দ্বিতীয় পর্বে ওড়িশার কৈলাস নামে খ্যাত কপিলাস ভ্রমণ আর ওখানকার হোটেলের তথ্য শেয়ার করেছিলাম। পুরীর ভিড় এড়িয়ে নিরিবিলিতে উইকেন্ড কাটানোর আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো গোপালপুর অন সি। দূরত্ব হলো প্রায় 170 কিলোমিটার। থ্রু আউট ওড়িশায় হাইওয়েতে ক্যামেরা লাগানো আছে, তাই স্পিড লিমিট অবশ্যই মেনটেন করে চলবেন। অন দ্য ওয়ে প্রায় 103 কিলোমিটার জার্নির পরে আমরা চিলিকা লেকের ধারে অবস্থিত বরকুল পন্থনিবাসে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এই রুটে আর সেরকম ভালো হোটেল নেই, তাই ব্রেকফাস্ট আর ওয়াশরুমের জন্য এটাই হলো বেস্ট অপশন। ব্রেকফাস্টের পরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। কলকাতা থেকে ট্রেনে গোপালপুরে আসতে চাইলে আপনাকে বরহমপুর স্টেশনে নামতে হবে। বরহমপুর স্টেশনের বাইরে আপনি গোপালপুরের অটো বা গাড়ি পেয়ে যাবেন। দূরত্ব প্রায় 14 কিলোমিটার। গোপালপুরে কিন্তু ভালো হোটেলের সংখ্যা খুব কম। লাক্সারি হোটেলের আগে চলুন একটা বাজেট ফ্রেন্ডলি সি ফেসিং হোটেলের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করিনি। হোটেল সং অফ দ্য সি এন্টার করার সাথেই আপনি দেখতে পাবেন হোটেলের রিসেপশন কাম রেস্তোরাঁ। এই হলো হোটেলের 4 বেডেড এসি রুম। রুমে ব্যালকনি, টেবিল, স্মার্ট টিভি, এসি, সোফা সবই আছে। ওয়াশরুমে গিজার আছে, আর সাইজটাও যথেষ্ট বড়। होटल का नाम क्या है? होटल सॉन्ग ऑफ द सी। अच्छा, तो आपके होटल में कौन से कैटेगरी का रूम है? सब अलग अलग है। ओके, तो कैसे कैसे टैरिफ कैसा है? इसमें 3500। ये कौन सा रूम है? डिलक्स रूम। ये एसी डिलक्स रूम, ठीक है। इसका सी फेसिंग। और ये 4 बेडेड रूम वाला क्या प्राइस है? 5000 प्लस जीएसटी 5000 प्लस जीएसटी। और दूसरा वाला रूम जो है 3000 प्लस जीएसटी 12%। 3000 प्लस जीएसटी 12%। अच्छा, आपके होटल का चेक इन चेकआउट टाइम क्या है? चेक इन 10 o'clock। ओके, चेकआउट 9 AM। 9 AM। अच्छा, आपके होटल में पेट्स अलाउ करते हैं? कुत्ता बिल्ली अगर अलाउ करते हैं, ठीक है। और ब्रेकफास्ट लंच सभी तो मिलता है? रेस्टोरेंट तो है, ठीक है ठीक है। के होटल में रूम बुक करने का क्या प्रोसीजर है? आप फोन करके पैसा आपको जमा करना है अकाउंट में, ठीक है। फिर आपका कार्ड दे दीजिएगा, मैं नंबर नोट कर दूंगा, ठीक है। मालिक से बात कर, मालिक का नंबर है, मैडम का नंबर। ठीक है ठीक है, ओके। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনি ভিডিওকে পজ করে নোট করে নিতে পারেন। এই হলো হোটেলের ডাবল বেডেড এসি ডিলাক্স রুম। এই হোটেলের বিগেস্ট অ্যাডভান্টেজ হলো রুম থেকে সমুদ্রের সুন্দর ভিউ। আর এই হলো হোটেলের আরো একটা এসি সি ফেসিং রুম। বাই দ্য ওয়ে, এই রুমের ট্যারিফস আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই রুম থেকেও আপনি সুন্দর সি ভিউ দেখতে পাবেন। আমার ব্লগের পরবর্তী হোটেল হলো একটি প্রিমিয়াম লাক্সারি 5 স্টার হোটেল, যার নাম হলো মেফেয়ার পাম বিচ রিসোর্টস। এই বিলাসবহুল রিসোর্টটা কিন্তু খুব সুন্দর বাট কস্টলি। এই রিসোর্টটা হলো একটা হেরিটেজ প্রপার্টি। চলুন এই রিসোর্টের রেস্তোরাঁ ট্যুর করাই। বাই দ্য ওয়ে, আপনাদের জানিয়ে দিই, এই রিসোর্টের রেস্তোরাঁ নানান সেকশনে ডিভাইডেড আছে। আপনি এসির কমফর্টে বসে খেতে পারেন বা আউটডোরে বসেও খেতে পারেন। বুফে পছন্দ হলে বুফে, আর বসে খেতে চাইলে বসে খেতে পারেন। দ্য চয়েস ইজ ইয়োর্স।
সব ধরনের অপশনসই পেয়ে যাবেন। তো চলুন একটা রেস্তোরাঁ দেখে নিই। 1914 সালে সিগনোর ম্যাগলিওনি নামে এক ইটালিয়ান এই রিসোর্টের স্থাপনা করেছিলেন। 1947-এ ওবেরয়েস এই প্রপার্টিটা কিনে নিয়েছিল। 2011 সালে মেফেয়ার এই প্রপার্টিটাকে টেক ওভার করে রেস্টোরেশন আর রেনোভেশন করে অগস্ট 2012 সালে আবার রিওপেন করলো। এখানে ইনডোর আর আউটডোর অ্যাক্টিভিটিজের প্রচুর অপশনস আছে, তাই বাচ্চারা এই রিসোর্টে টাইম কাটাতে কিন্তু বেশ ভালোই বাসবে। আর এখন চলুন আপনাদের মেফেয়ার পাম বিচ রিসোর্টের ক্যাপ্টেন্স ডেকের ট্যুর করাই, কারণ ক্যাপ্টেন্স ডেক এরিয়াটা আমার এই রিসোর্টের বেস্ট জায়গা লাগলো, স্পেশালি সামার মান্থসে। কেন? চলুন আপনাদের আমি ক্যাপ্টেন্স ডেক থেকে ভিউটা দেখাই, তাহলেই আপনারা বুঝে যাবেন। আর বাই দ্য ওয়ে, যদি আপনারা এরকমই ট্রাভেল ব্লগস দেখা পছন্দ করেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ক্যাপ্টেন্স ডেক থেকে দিগন্ত বিস্তৃত সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ। উইন্টার মান্থসে আপনি এই রিসোর্টের লাগোয়া বিচ বা মেইন বিচে যেতেই পারেন, কিন্তু সামারে এত গরমে এই জায়গাটাই হলো আমার মতে গোপালপুরের বেস্ট প্লেস। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কোনো সিসাইড ডেস্টিনেশনে গিয়ে স্পা বা সুইমিং পুল বা জিমে সময় কাটানোটা মিনিংলেস। তো আজকাল দেখি অনেকজনই বিচ থেকে বেশি সুইমিং পুলে বেশি সময় কাটাতে পছন্দ করেন। কেমন লাগলো আপনাদের এই ক্যাপ্টেন্স ডেকটা? আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ইউ গেট হোয়াট ইউ পে ফর। আর এই মেফেয়ার পাম বিচ রিসোর্টটা যেমন কস্টলি তেমনই ইমপ্রেসিভ। এই বড় চেস বোর্ডটা দেখে আমার হ্যারি পটারের কথা মনে পড়ে গেল। আচ্ছা, হ্যারি পটারের কোন পার্টে চেস গেমটা ছিল সেটা কি আপনি বলতে পারবেন? আপনাদেরকে জানিয়ে রাখি, গোপালপুর ট্যুরের পরে আমরা উড়িষ্যার আরো বেশ কয়েকটি সুন্দর ডেস্টিনেশনের ট্যুর করব, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই রিসোর্টটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। গোপালপুরের সমুদ্র তটে বসেই কেটে যাবে সারাদিন, আর সোনালী বালুকায় বসে দেখতে পারবেন এখানকার সুন্দর সূর্যোদয়। কিন্তু প্রবলেম হলো যে গোপালপুরে ভালো হোটেলের বেশি অপশনস নেই, আর যেগুলো আছে সেগুলো দেখে হয়তো আপনার বোথ অ্যাপিয়ারেন্স আর ফুডের প্রাইসের ব্যাপারে মনে হবে একটু ওভার প্রাইস। মেফেয়ার পাম বিচ রিসোর্টটা কিন্তু বেশ কস্টলি, কিন্তু তাও বলছি যদি আপনি এই হোটেলে থাকা অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমার মতে আপনার গোপালপুরে থাকা উচিত। আদারওয়াইজ আপনি গোপালপুরকে অ্যাজ আ ডে ট্যুর অপশন কনসিডার করতে পারেন, আর তাই চলে যেতে পারেন ডাইরেক্টলি দারিংবাড়িতে। শুধু খেয়াল রাখবেন যেন আপনি সানসেটের আগে দারিংবাড়িতে পৌঁছে যেতে পারেন। আমাদের ওড়িশা রোড ট্রিপের পরবর্তী ডেস্টিনেশন হলো দারিংবাড়ি, তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো একটা কথা জানিয়ে রাখি, অফ সিজনে গোপালপুরে আসলে আগের থেকে অর্ডার না দিয়ে রাখলে আপনাদের খাবারের জন্য হয়তো একটু ঘুরতে হতে পারে।